এখন এই ৭৫ টাকায় আমার বন্ধু বইটা কিনেছে। তাহলে এখানে আমরা লিখব যে বন্ধুর ক্ষেত্রে বইটির ক্রয় মূল্য হবে, দোকানদার ৭৫ টাকায় বিক্রি করেছে, আমার বন্ধু সেই বইটা কিনেছে। তাহলে বন্ধুর ক্ষেত্রে বইটার ক্রয় মূল্য কত হবে না ৭৫ টাকা। এবার বন্ধু কি করবে, সেই বইটা যদি লিখিত মূল্যে বিক্রি করে তাহলে এই বন্ধুর ক্ষেত্রে বইটির বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে। গাইড অ্যান্ড সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে গল্পের বইয়ের অঙ্ক। মূলত এটা লাভ ক্ষতির অঙ্ক। ক্লাস 9-এর কোষে দেখি 10.1-এর 8-এর দাগের অঙ্ক। অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায়ই পরীক্ষাতে আসে। সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। ক্লাস 9-এর কোষে দেখি 10.1-এর 8-এর দাগের অঙ্ক আছে। আমার বন্ধু একটি গল্পের বইয়ের লিখিত মূল্যের ওপর 25% ছাড়ে কিনল। সে যদি বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে হিসাব করে লিখি। দেখো ক্লাস 9-এর কোষে দেখি 10.1-এর লাভ ক্ষতির 8-এর দাগের অঙ্ক। এই 8-এর দাগের অঙ্কে আমাদের বলা আছে যে বইটির লিখিত মূল্যের ওপর 25% ছাড়, অর্থাৎ আমরা এখানে লিখব মনে করি লিখিত মূল্য মানে বইয়ের ওপরে যেটা দাম ফেলা আছে কত টাকা না 100 টাকা, এটা আমরা ধরে নিলাম। এবারে ছাড় দেওয়া হয় কত, লিখিত মূল্যের ওপর 25% ছাড় দেওয়া হয়। তাহলে এই 25% ছাড়ে দোকানদার বইটা বিক্রি করে, তাহলে বইটির বিক্রয় মূল্য কত হবে? বইটির বিক্রয় মূল্য 100 টাকা দাম ফেলা আছে, তার থেকে 25% ডিসকাউন্ট দেওয়া হয়, তাহলে 25 টাকা যদি কম নেওয়া হয় তাহলে বইটা কত টাকায় বিক্রি হবে না 75 টাকায় বিক্রি হবে। এখন এই 75 টাকায় আমার বন্ধু বইটা কিনেছে। তাহলে এখানে আমরা লিখব যে বন্ধুর ক্ষেত্রে বইটির ক্রয় মূল্য হবে, দোকানদার 75 টাকায় বিক্রি করেছে, আমার বন্ধু সেই বইটা কিনেছে। তাহলে বন্ধুর ক্ষেত্রে বইটার ক্রয় মূল্য কত হবে না 75 টাকা। এবার বন্ধু কি করবে, সেই বইটা যদি লিখিত মূল্যে বিক্রি করে তাহলে এই বন্ধুর ক্ষেত্রে বইটির বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে, সে লিখিত মূল্যে বিক্রি করবে, তার মানে 100 টাকায় বিক্রি করবে, তার মানে 75 টাকায় কিনে সে 100 টাকায় বিক্রি করবে। তাহলে বন্ধু বইটা বিক্রি করে বইটি বিক্রয় করে লাভ করবে কত টাকা? লাভ করবে 100 টাকা বিক্রয় মূল্য মাইনাস 75 টাকা ক্রয় মূল্য, তার মানে সে 25 টাকা লাভ করবে। এটা বইটার ওপরে সে 25 টাকা লাভ করেছে, কিন্তু তার শতকরা লাভ কত হবে? তাহলে শতকরা লাভ হবে, শতকরা লাভের সূত্র কি? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে লাভ বাই ক্রয় মূল্যকে 100 দিয়ে গুণ করলে আমরা শতকরা লাভ পেয়ে যাব। তাহলে এখানে সমান দেব, লাভ কত টাকা হয়েছে 25 টাকা, বাই বইটার ক্রয় মূল্য আমার বন্ধু কিনেছে কত টাকায় 75 টাকায়, তাহলে বাই 75 ইন্টু 100। এবার আমরা কাটাকাটি করব, 25 3 75, তার মানে ওপরে থাকলো 100 নিচে থাকলো 3, তাহলে 100 বাই 3, 100কে 3 দিয়ে ভাগ করলে এখানে আমরা পাবো 33.13%। তাহলে আমার বন্ধু এইভাবে যদি বইটা কিনে বিক্রি করে তাহলে সে কত শতকরা লাভ করবে না 33.13% লাভ করবে। আশা করি আজকের ক্লাস থেকে গল্পের বইয়ের এই যে লিখিত মূল্য এবং বিক্রয় মূল্য এবং ছাড় দেওয়ার যে ব্যাপারটা তোমরা ক্লিয়ারলি এই অঙ্কটা বুঝতে পারলে।
এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।